ওঠে তাই এসপির মাধ্যমেই হয়তো কালীরঘাটে পৌঁছয়। আর রাস্তার ধারে যাবেন, গোটা রাস্তায় যা ট্রাক, অটো, বালি, কয়লা খাদান থেকে যা টাকা উঠছে, সেবিক হয়ে, থানা হয়ে, এসপি হয়ে কালীরঘাট যাচ্ছে। এই তো বর্তমান পরিস্থিতি। গোটা পশ্চিম বাংলাকে যদি রক্ষা করতে চান তাহলে আপনাকে এগিয়ে আসতে হবে। এই অবরোধের ফলে আপনারা অনেকেই, মালদা জেলার সাধারণ মানুষ হয়তো একটু একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ভেবে দেখুন যে এই মালদা জেলার অবস্থা কি ছিল, আজকে কি হয়েছে। একের পর এক প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ করে দিচ্ছে, কলেজ ক্যাম্পাসগুলোতে নির্বাচন হচ্ছে না। 11 সালের আগে আপনার ছেলেটা, আপনার মেয়েটা যে হাই স্কুলে পড়াশুনো করতে যেত, সেখানে পরিচালন সমিতির নির্বাচন হতো। আপনি ঠিক করতে পারতেন যে আগামী বছরগুলো স্কুলটাকে ঠিকঠাকভাবে কারা পরিচালনা করবে, তা আপনি ভোটের মাধ্যমে করতে পারতেন। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের পঞ্চায়েত, তৃণমূলের প্রধান, তৃণমূলের বুথ সভাপতি, অঞ্চল সভাপতিরা স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাথায় বসে আছে, যে কারণে আজকে রাজ্য জুড়ে ট্যাপ কেলেঙ্কারি থেকে শুরু করে মিড ডে মিল কেলেঙ্কারি হচ্ছে। আর আমরা পশ্চিম বাংলার মানুষ তাকিয়ে থাকবো না বন্ধু। ক্যাম্পাসের নিরাপত্তার কথা এসএফআই বলে, এই পুলিশ প্রশাসনের হাতে আমাদের সুদীপ্ত গুপ্ত খুন হয়েছে, আমাদের মহিদুল মির্জা খুন হয়েছে, তাই পুলিশের উপর আর কোনো আমরা ভরসা রাখছি না। আমরা রাস্তাকে লড়াইয়ের ময়দান তৈরি করতে চাচ্ছি। আমাদের পরিষ্কার কথা, এই মালদা জেলার এসপি যখন ওখানে ব্যারিকেড করে রেখেছেন, হুঁশ ছিল না যে কোন পথে আসবে ডেপুটেশন দিতে, আপনার সঙ্গে কথা বলতে। আমরা এখানে অবরোধ চালিয়ে যাব, ওই ব্যারিকেড খুলে এসপিকে এগিয়ে আসতে হবে ডেপুটেশন নিতে, এসপিকে এগিয়ে আসতে হবে ডেপুটেশন নিতে, না হলে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ চলবে। আগামী দিনে আরও বৃহৎ লড়াইয়ের জন্য তৈরি থাকবেন। পুলিশ প্রশাসন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। গোটা মালদা জেলার সংগ্রামী ছাত্র, যুব, মহিলা অংশের মানুষকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলার কাজ